হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে ফেললাম মিডল ইস্টের খুব বিখ্যাত একটি খাবার শাকসুকা। শাকসুকা নামটা শুনে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে শাক দিয়ে কিছু একটা বানিয়েছি, বাট বিষয়টা ওরকম না। শাকসুকা ডিম দিয়ে তৈরি করা হয়। তো এটার জন্য আমাদের লাগবে প্রথমেই ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকাম কেটে নিলাম, আর এই ক্যাপসিকামটা ছোট ছোট পিস করে খুব সুন্দর করে কেটে নিতে হবে। এরপর লাগবে পেঁয়াজ, রসুন। পেঁয়াজ এবং রসুন দুটোই খুব ফাইনলি চপ করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ডিশটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটি কিন্তু সকাল এবং ডিনারের একটি ডিশ হিসেবে খুবই স্বাস্থ্যসম্মত। টমেটো এবং ক্যাপসিকাম ছাড়া কিন্তু শাকসুকা একদমই সম্ভব না। তো একটা টমেটো নিয়ে নিচ্ছি। টমেটো, অনিয়ন, ক্যাপসিকাম সবকিছু কিন্তু ফাইনলি চপ করে নিতে হবে। ক্যাপসিকাম অথবা আপনারা যদি অনেকে পাপরিকা বলে থাকেন, ইউরোপে কিন্তু পাপরিকা বলা হয় এটাকে। তো এগুলো সবগুলো কিন্তু ভালোভাবে কেটে নিতে হবে। শাকসুকা বানানোর জন্য কিন্তু আপনাদের অবশ্যই অলিভ অয়েল লাগবে। তো প্রথমে একটি পাত্রে অলিভ অয়েল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে আসলে এরপরে প্রথমে দিতে হবে ক্যাপসিকাম, এরপরে রসুন, এরপরে টমেটো। সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টমেটো পেস্ট, এটা কিন্তু শুধু টমেটো পেস্টই না, ব্যাসিল লিভ যেটা, সেই ব্যাসিল লিভ এবং টমেটো পেস্টের মিশ্রণ। এটা মূলত আমি পাস্তার জন্য খেয়ে থাকি। তো এটার ভিতরে একটু দিয়ে দিলাম গরম মশলা, দিলাম হালকা। এটা যদিও অ্যারাবিসটা দেয় না। দেন জিরার পাউডার, ধনিয়ার পাউডার এবং মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ মিশানোর পরে হালকা পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এবার পালো অন্য একটা জিনিস দেওয়ার, সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা। অবশ্যই বলতেছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট ম্যাগি যে ম্যাজিক মশলা, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি টোটাল 3টা ডিম দিয়ে আজকে শাকসুকাটা করবো। তো প্রথম ডিমটা দেওয়ার সময় আমি গর্ত করতে ভুলে গেছি। শাকসুকার সময় ডিম দেওয়ার আগে কিন্তু একটু গর্ত করে নিতে হয়। দ্বিতীয়টা গর্ত করেছি, বাট ডিম দেওয়ার সময় কুসুমটা ফেটে যায়। বাট 3 নাম্বারটা ভালোভাবেই দিতে পেরেছি গর্ত করে। তারপরে 3 নাম্বার ডিমটাও দিয়ে দিই। এরপর হালকা একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করব। দেন দিয়ে দেবো মজারেলা চিজ। আপনারা হয়তো বলতে পারেন, ভাই আপনি কি কি দিলেন? আমি কিন্তু এটা আমার মতো করে করেছি, একদম অথেন্টিক অ্যারাবিক স্টাইলে কিন্তু আমি এটা বানাইনি। আমার শাকসুকা কিন্তু একদম প্রিপেয়ার্ড। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে ওরকম সুস্বাদু ছিল। আর শাকসুকা মূলত রুটি দিয়ে খাওয়ার একটি আইটেম। তো আমিও রুটি দিয়ে খাই, আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক সুস্বাদু ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।